আজকে এই কথাটা বলতে একদম মানে কোনো বাধা নেই যে আজকে খাল কেটে কুমিরটা নিয়ে এসেছে প্রথম প্রীতম যদি এই ঘটনাটা না ঘটাতো আজকে গোটা ওয়াইটিতে এই ঘটনা কোনো মানুষকে দেখতে হতো না, কোনো মানুষকে দেখতে হতো না। যেটা হচ্ছে সেটা নোংরামি হচ্ছে। এখানে প্রত্যেকটা মানুষ কন্ট্রোভার্সি করতে এসেছে, সমালোচনা করতে এসেছে। দেখো, সব কথাই কানে আসে, সবার সমস্ত ঘটনাই কানে আসে। ও পক্ষ থেকেও কী হচ্ছে না হচ্ছে শুনতে পাই, এ পক্ষেও কী হচ্ছে, কে কী স্টেপ নিচ্ছে সেগুলো শুনতে পাই। কিন্তু যাই শুনি না কেন কোনোটাই কিন্তু সুখকর নয়, সুখকর বিষয় কোনোটাই নয়। কারণ প্রত্যেককে এখানে ভুগতে হবে, কারণ এখানে সবাই রিভেঞ্জের জায়গায় চলে গেছে। একটা মানুষ তার রিভেঞ্জ নেওয়ার ব্যাপারটাকে চেপে রাখতে পারে, কিন্তু কতদিন মানুষ চেপে রাখবে, কতদিন মানুষ ব্যাপারটাকে স্থগিত রাখবে? সে সহ্য করার তো মানুষের একটা লিমিট থাকে। মানুষ সহ্য করছে, প্রচুর সহ্য করছে। আজকে কিছু মানুষ আছে যারা নিজেরা ট্রেন্ডে থাকার জন্য এই কেস খেলাটা কিছু মানুষের কাছে ট্রেন্ডিং, আর কিছু মানুষের কাছে হচ্ছে বাঁচার রসদ। খুব ধ্রুব সত্যি কথা। আজকে সমালোচনা করতে এসে মানুষ মানুষকে পার্সোনাল অ্যাটাক করছে, নোংরামো করছে। এ বলছে ও করেছে, এ বলছে ও করেছে। পাতা উল্টে দেখো, ইতিহাসের পাতা উল্টে নাড়াচাড়া করো। ইতিহাস কেন, বর্তমানের পাতা উল্টাও না, সেখানেই দেখো প্রত্যেকের নোংরামি, প্রত্যেকে নোংরামি করছে, প্রত্যেকে নোংরামি করছে। কিন্তু যেটা হচ্ছে সেটা তো ভয়ঙ্কর হচ্ছে। থাকবে চ্যানেলগুলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে। আজকে কিছু কিছু মানুষের, এই যে প্রীতমের চ্যানেলটা কি হচ্ছে, আজকে একটা ছেলে খাচ্ছিল, কিছু করে খাচ্ছিল, হঠাৎ করে কোথা থেকে মানুষ এলো, এসে বলল প্রীতম হচ্ছে শয়তান, প্রীতম হচ্ছে বদমাস, বলে প্রীতমের চ্যানেলটা চলে গেল। এই যে এতগুলো দিন একটা ওয়াইটিতে, এতগুলো দিন একটা চ্যানেল বন্ধ হয়ে পড়ে থাকা ছেলে খেলা। একটা চ্যানেলকে কত কষ্ট করে গড়ে তুলতে হয়। বিরাট বড় ইউটিউবার তো নয়, 1 লাখ হয়ে গেছে। পারিবারিক ঘটনা দেখে দেখে 1 লাখ, এই তোমার 1 লাখ 1.5 লাখ হয়েছে, কি 2 লাখ 2.5 লাখ হয়েছে। কিন্তু আমরা তো দেখি 3 লাখ 4 লাখ মিলিয়নের চ্যানেল, মিলিয়ন, সেখানে ভিউজ হচ্ছে 3K 4K 5K। এগুলো তো শ্রেয় নয় এই চ্যানেলগুলোর ক্ষেত্রে। যার যেমন চ্যানেল তার সেই চ্যানেল ওয়াইজ ভিউজটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট আমাদের সমালোচনার দুনিয়ায়। সমালোচনার দুনিয়া কেন, আমাদের ইউটিউব দুনিয়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আজকে চ্যানেলটা এতগুলো দিন বসে রইল। আজকে তো সঞ্জয় দার চ্যানেল, সে নিজে থেকেই আগে থেকে দিচ্ছিল না, তার উপর আবার এই ঘটনা, ব্যাস ভিডিও চ্যানেল বসে যাচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে, মানুষকে হ্যারাসমেন্টের মুখোমুখি পড়তে হচ্ছে, এবং চ্যানেল একদম শেষ, একদম শেষ। যে বা যারা এই নোংরামির মধ্যে তোমরা জুড়ে আছো, তোমরা এইটুকু ভেবে নাও, তোমরা যে জিনিস করলে, যে জিনিস ঘটালে, তার খেসারত কিন্তু তোমাদের দিতে হবে। কিন্তু যার চ্যানেল ওঠার, তার চ্যানেল কিন্তু বন্ধ থাকবে না, কোনো মতে থাকবে না, কোনো মতে থাকবে না। যাকে ছুটতে হচ্ছে, যাকে আদালত পর্যন্ত ছোটাচ্ছ, তার চ্যানেল যদি বন্ধ থাকে, তার চ্যানেলের যদি রিচ যায়, সেও কিন্তু আরও 20-25 জনকে নিয়ে ছোটাতে চলেছে। তার নমুনা তোমরা আগের দিন ব্লগ চ্যানেলে দেখে নিয়েছো। আর আমি কি বলবো, ওই জন্য বলছি যে খবরগুলো এদিক থেকেও শুনছি, ওদিক থেকেও শুনছি, ভয়ানক খবর। মানে একটা নেশায় মেতে উঠেছে, খেলা, মারণ লড়াই। এ ওকে খাবো, ওকে মারবো, ওকে শেষ করব। ভালো হবে, খুব ভালো হবে, যা চেয়েছিলে খুব ভালো হবে। দেখো না কেমন খেলাটা হয়। একটা কেস মুখের কথা নয়, 6 বছর 7 বছর 10 বছর পর্যন্ত যায় একটা কেস। টাকার বাবার তো ছাদ্য ছেড়েই দাও। পরিবারের মানুষ প্রশ্ন করবে, কি এমন কাজ করছিলে যে তোমাদেরকে এত টাকা পয়সা? ভাই, কার এত টাকা পয়সা আছে গো, আমাকে একটু বলবে? কন্ট্রোভার্সি সেক্টরে বেশিরভাগ মানুষেরই, আমার তো মনে হয় না যে কোটি কোটি টাকা তাদের জমানো আছে। আর যদি কোটি কোটি টাকা সত্যি সত্যি জমানো থাকতো, তাহলে তারা নিজেদের চাহিদার জন্য বলতো না যে আমাকে ভিডিওটা করতেই হবে, তাই তো? আর যদিও থেকে থাকে, গার্জেন বলবে খেতে পড়তে নেবে না, আর এই কি এমন কাজ করো যার জন্য তোমার বাইরে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা বেরিয়ে যাচ্ছে। ঘরে বসে কিছু কথা বলা আর বাইরের জগৎটা, বাস্তবটা বিরাট কঠিন, বিরাট কঠিন। বাড়ির পুরুষ মানুষরা বাইরের দিকটা সামলায় তো, তাই আমরা বুঝি না। আর
প্রশাসন, কোর্ট চত্বর, এইসব ব্যাপারগুলো। বাড়ির একটা জমি সংক্রান্ত মামলার পিছনে ছুটতে ছুটতেই না মানুষের মুখ থুবড়ে পড়ে যায়। এই জেনারেশন চলে যায়, তারাও সম্পত্তির মুখ দেখতে পারে না, পরের জেনারেশন তারাও হিমশিম খেয়ে যায় সেই সম্পত্তি উদ্ধার করতে করতে। আর এখানে এইরকম ধরনের সোশ্যাল মিডিয়ায় চলা একটা মামলা, বুঝতে পারছো কি ভয়ানক খেলায় তোমরা মেতেছো? কি ভয়ানক খেলা! ভাবছো যে মানুষের পাশে থাকবো, মুখ দেখাবো, লাইভে উঠবো, বিরাট ব্যাপার, দারুণ বিরাট কিছু হচ্ছে না। সত্যি অনেক মানুষ বোকা। আমি কন্ট্রোভার্সি সেক্টরে এসে কিছু মানুষকে ভাবতাম যে না বাহ খুব সুন্দর কথা বলে, ভীষণ চালাক, ভীষণ স্মার্ট, বা খুব ভালো। আবার একটা টাইমে বুঝলাম যে বা নিজের ভালো বোঝে, কিন্তু না, এখন দেখছি এরা নিজের ভালোও বোঝে না, নিজের ভালো তো পাগলেও বোঝে। এখানে কিছু মানুষ আসছে তাদের নিজেদের ক্ষমতাকে জাহির করার জন্য, ব্যবহার হচ্ছে কিছু সাধারণ আশেপাশের কিছু মানুষ। দাবার গুটি বোঝো, চাল এভাবে তোলে, এভাবে ঠিকঠাক জায়গায় বসানো। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে ঠিক দাবার গুটি, যার খেলার সে কিন্তু খেলে নিচ্ছে। আমরা ভাবছি বিরাট ব্যাপার, হাই ফাই ব্যাপার। একটা কন্ট্রোভার্সি চ্যানেলে এতদিন কষ্ট করে গড়ে তোলা কন্ট্রোভার্সি চ্যানেলে কই দাও তো একটা অন্য ভিডিও দেখি তো কদিন ভিউজ হয়। একদিন যদিও তেরে ফুরে মানুষ 1000 জন দেখেও নিল, তারপরের দিন থেকে ভিউজটা একবার দেখবে তো যে আলু দিয়ে মাছের ঝোল, অথবা ডিমের ঝোল, অথবা ওই যারা আমার কথা বাদ দাও, আমি তো কালো হলো, আমার তো সাজ মানায় না, মানলাম, কিন্তু যারা সাজুগুজু করো তাদের একটু সাজুগুজুর ভিডিও দিয়ে দেখো তো একটুখানি, রংচড়া মেকআপ, এই ড্রেস ওই ড্রেস, একটু ঘুরতে যাওয়া, দেখো তো কটা মানুষ দেখে। ব্লগিং চ্যানেলগুলো না দাঁত বার করে উল্টে পড়ে আছে। এই নোংরামো দেখতে 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 তারা ভিউজ পাচ্ছে না। আর আজকে নিজেদের মধ্যে খাওয়া খাই, একে অপরের রিভেঞ্জ বলে, আমি প্রথমেই বলেছিলাম রিভেঞ্জের খেলায় যদি মেতেছো সব শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের চ্যানেল থাকবে না, একটা কন্ট্রোভার্সি ব্যাপারটাই পুরো লোপাট হয়ে যাবে। মানুষ যে একটা সুস্থ সমালোচনা, প্রথম থেকে বলেছিলাম যে নেশায় মেতে উঠো না, যে একে বলবো ওর কাছে গেলাম ওকে শেষ করো, এই প্লিজ তুমি ওকে শেষ করো, এর চ্যানেলে উঠে ওকে শেষ করো, এর বাড়ি গিয়ে ওকে শেষ করো, এর লাইভে উঠে ওকে শেষ করো, একে ফোন করে ওকে শেষ করো, এই জিনিসগুলো করতে বারণ করেছিলাম। কারণ এই জিনিসগুলো করলে কিন্তু কি হবে, রিভেঞ্জ মেন্টালিটি হবে, আর রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে চললে কোনো প্রফেশনাল ফিল্ডে টেকা যায় না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। অতএব না, এবার ভোগো সবাই, আর কিচ্ছু করার নেই তো, কারণ এবার তো সব দ্বারস্থ হতে হবে না আদালতে, কিছু করার নেই, বসতে হবে, ছুটতে হবে। কারুর কথাতেই তো আছে যে কারুর পৌষ মাস কারুর সর্বনাশ। দেখো কারুর না কারুর তো পৌষ মাস আছেই অবশ্যই। ওই যে বললাম, যার মেন মোটো যে আমি নিজেকে জাহির করব, আমি নিজেকে দাঁড়াবো, সে তারই হচ্ছে পৌষ মাস। এখানে সর্বনাশ হচ্ছে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, ঠিক আছে, আর কিচ্ছু না। এই যে 60,000 30,000 40,000 কি হবে? কন্ট্রোভার্সির ভিউজ না এলে, এখানে কন্ট্রোভার্সি না দিলে ভিউজ আসবে না, ভিউজ আসবে না, কোনো মতে আসবে না। মাথার উপরে যত বড় হাতই থাকুক না কেন, মাথার উপরের হাত কি করবে? একজন ভালো লয়ার খুঁজে দেবে, কিন্তু সেই লয়ারকে টাকাটা তো আর সে ঢালবে না, টাকাটা ঢালতে হবে তোমার ফ্যামিলি থেকে, তোমার গার্জেন ঢালতে হবে, অথবা তোমায় ইনকাম করে ঢালতে হবে। যে কোনো বাড়ির গার্জেনরা যদি তাদেরকে সাপোর্ট করে খুব ভালো কথা, তাহলে তো ভালো, তোমরা এরকম নোংরামি করতে থাকো, অসভ্যতাপনা করতে থাকো, যার ওপর রিভেঞ্জ নেবে তার রিভেঞ্জ গিয়ে পড়বে তোমার উপর। আর বাকি তো কন্ট্রোভার্সি সেক্টরে তো অতীতের কথা তো বাদই দাও, অতীতের খাতা খুলবে, ইতিহাসের পাতা খুলবে, সবই হচ্ছে নোংরা, ব্ল্যাক চ্যাপ্টার, তাই তো? কে কাকে বলতে ছেড়েছে? কেউ কাউকে বলতে ছাড়েনি। একটা সময় তো সাপ কামড়াবেই না, কত আর ফোঁস করবে। হ্যাঁ, সাপ প্রথমে ভয় দেখায়, জানো তো, ভীষণ পরিমাণ ভয় দেখায়। দেখবে ওই অজগর সাপ, ময়াল সাপ, এই সাপগুলোকে যদি কেউ নিয়ে ধরে না, ধরো কারোর বাড়িতে দেখা গেছে যদি ধরে না, সাপ দেখবে হিসু করে দেবে, পটি করে দেবে। ওরা কি বলো তো, শান্ত স্বভাবের সাপ তো প্রথমেই তার গপ করে খেয়ে নেয় না অন্য সাপের মতো, প্রথমে একটু হিসু করবে, পটি করবে, এইরকম ধরনের ব্যাপারগুলোতে করে ভয় দেখাবার চেষ্টা করে। একটা সময় তো ছোবল মারবেই, তাই না? তো চলো, ছোবলটা তো একটা না একটা টাইম খেতে হবে। সমালোচনা করব কি, আজকে একটা সমালোচনার প্ল্যাটফর্ম, সেটা চলে এলো একটা
মানে পলিটিক্যাল প্ল্যাটফর্মে। এখানে পলিটিক্যাল কথাবার্তা আলোচনা হচ্ছে, পলিটিক্যাল ব্যাপার নিয়ে চলছে। এখানে মানুষ আসছে, সমালোচনার জায়গাটাকে নোংরা করে দিল, জঘন্য করে দিল। একটা যদি ভালো একটা কোনো সলিউশন দিতে পারতো সেখানেও জানতাম যে চলো একটা ভালো সলিউশন হয়েছে। কি হলো? প্রীতম কালপ্রিট, প্রীতম শয়তান, প্রীতম বাজে, প্রীতম নোংরা, প্রীতম এই করেছে ওই করেছে, চ্যানেলটা প্রীতমের ছেলেটা শেষ হয়ে গেল। অথচ দেখো আজকে যাদেরকে বলছে যে যারা মেন কালপ্রিট তারা কি হলো না, তারা এখনও খোলা আম কি করছে, খুলে আম, তারা এখনও তোমার ভিডিও ছেড়ে যাচ্ছে, ভিডিও পোস্ট করে যাচ্ছে, লাইভ করে যাচ্ছে, নোংরামো প্রমোট করে যাচ্ছে। এতে মানে আখেরে কি হলো? কিচ্ছু তো হয়নি, কিচ্ছু হয়নি। মানে বুঝতেই পারলো না যে কে আসল মানে কালপ্রিট, সেটা বোঝাই গেল না। মাঝখান থেকে একটা ছেলের চ্যানেল, একটা মানে কি বলবো, যাক আর কিছু বলার নেই, বুঝলে তো, আর কিছু বলার নেই। এখানে হচ্ছে আমার বর্ষ তো স্বীকার করো, তাহলে আমি তথাস্তু। যদি আমার পায়ের তলায় না আসো আমি তোমাকে গুঁড়িয়ে দেব, শেষ করে দেব, মুচড়ে দেব। এই রকম ধরনের রিভেঞ্জফুল। আর গুঁড়ানো মোচড়ানোর মানে কি? তোমার বাড়িতে নোটিশ যাবে, সেটা তোমাকে যেভাবে হোক আমরা ফাঁদে ফেলবো এবং তোমার বাড়িতে নোটিশ পাঠাবো। যার ঘরে পা দিয়ে যেখানে আমাকে যেতে হয় সেখানে যাব। এখানে ফ্যাক্ট হচ্ছে এটা, এছাড়া কিচ্ছু না। বাট আমার কাছে কথা হচ্ছে একটা, আমার চ্যানেল, আমার গলা, আমার কষ্ট করে বলা কথা, আমি আমার যুক্তি দিয়ে বলছি। আমি কেন অন্য কারোর হাতের পুতুল হয়ে থাকবো? আমার নিজের চ্যানেল, আমি নিজের মতো বলবো, আমি নিজেকে প্রচার করব। আমার চ্যানেলে অনলি আমি নিজেকে প্রচার করব, আমার কমিউনিটি নিজেকে প্রমোট করার জন্য, অন্য কাউকে প্রমোট করার জন্য না। পারলে দুটো ভালো ব্লগারকে প্রমোট করব, কিন্তু আমি কারোর জন্য কারোর ভবিষ্যৎ তৈরি করতে আসিনি এখানে। এখানে আমরা প্রত্যেকে নিজের ভবিষ্যৎ তৈরি করতে এসেছি এবং সাথে সাথে কিছু মানুষকে অবশ্যই সঙ্গ দেব, যারা ভালো কাজ করবে, সুন্দর কাজ করবে, যাদের দরকার অ্যাকচুয়াল, সেই মানুষগুলোর পাশে থাকবো। আদারওয়াইজ এখানে কি হচ্ছে? এখানে অন্য ঘটনা ঘটছে, এখানে অন্য ঘটনা ঘটছে। সব নোংরামির একটা শেষ থাকে। এই নোংরামিটা যখন শুরুটা হয়েই গেছে, এরও একটা শেষ তো হবেই, কোনো না কোনো জায়গায় গিয়ে তো শেষটা ঠেকবেই। কিন্তু শেষটা ঠেকতে গিয়ে কি হবে বলো তো? যেটা দেখতে পাচ্ছি, যে পরিমাণ ঘটনা, বারবার বলছি, ওদিক আর এদিকে যে ঘটনাগুলো শুনছি বা এখনো পর্যন্ত কানে এসেছে, একটাই ব্যাপার যে বহু মানুষের চ্যানেল চলে যাবে। চলে যাবে মানে কি? চ্যানেল কি কেউ খেয়ে নিতে পারে? কিন্তু ওই যে চ্যানেল আছে কিন্তু ভিডিও দিতে পারছে না, এরকম ব্যাপার। সে আমার হাতে আম, অথচ আমি আমটা মুখে দিতে পারছি না। আমার হাতে হিমসাগর টেস্টি আম, একদম লাল টুকটুকে, খেতে ইচ্ছা করছে বাট আমি খেতে পারছি না। খেতে দেবে না, আমাকে খেতে দেওয়া যাবে না। ব্যাপারটা এইরকম ধরনের হবে। আর ইউটিউব আমরা খুব ভালো করে জানি, ভিডিও যদি বন্ধ থাকে বেশ কয়েক মাস বা বেশ একটা লেন্দি টাইম যদি ভিডিও বন্ধ থাকে, ইউটিউব রিচ এমনিই কমিয়ে দেয়। সেই চ্যানেলটার আর কোনো মানে ইয়ত্ত থাকে না, কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না সেই চ্যানেলটার। তো এবার বুঝতে পারছো তো যে কিভাবে নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারলে? আমি জানি না কজন বুঝতে পারছে। যদি কোনো শিক্ষিত মানুষ থেকে থাকে না, তারা ঠিক বুঝতে পারবে, কিন্তু যারা অশিক্ষিত, মানে শিক্ষিত হয়েও যারা অশিক্ষার অন্ধকারে ডুবে আছে, যাদের কাছে পার্সোনাল রিভেঞ্জ, হাল মেটানো, তারা খুব ভালো করে বুঝতে পারবে। যখন দরকারের সময় হাতের কাছে পয়সা পাবে না, তখনই বুঝতে পারবে যে বাস্তবটা কতটা ভয়ানক আর রিয়েলিটি মানে কি। অ্যাকচুয়ালি রিয়েলিটি মানে কি, বাস্তব কি জিনিস, কতটা কঠিন, সেটা মানুষ বুঝতে পারবে। হাতে টাকা এলে মানুষ অনেক ফরফর করে, অনেক করে, নিচে নেমে গেলে না, টাকাটা যখন হাতে আসবে না মাস গেলে, তখন মানুষ বুঝতে পারবে যে অভাব কি জিনিস। যেটার জন্য আমি এখানে এসেছিলাম আমার সেটাই হলো না, পরিচিতিটাই হলো না, এটাই হচ্ছে ফ্যাক্ট। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যাদের ব্লগ চ্যানেল আছে, সেটাতেও তোমরা ভিডিও দিতে পারবে না, কারণ তোমার কোনো চ্যানেলেই তোমাকে সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাটাচ থাকতে দেওয়াই হবে না। আমি এই কথাগুলো তোমাদের এখানে বলে গেলাম, এইটুকু বলে গেলাম। যারা এই মারণ খেলায় মেতে উঠেছো তাদের জন্য আগাম কিছু টিপস, ঠিক আছে? আগাম কিছু টিপস। একেবারে খেতে চেয়েছিলে না, একেবারে খাওয়ার মানেই হচ্ছে নাও খাও, হজম করো, এটাকে বলে একেবারে খাওয়া। যেটা হলো সেটা একদমই ভালো হলো না, খুব খারাপ হলো। এই জিনিসটা হওয়ার উচিতই ছিল না।
দরকারই ছিল না। ওই জন্য বারবার বলি সেলফ রিয়েলাইজেশনটা মানুষের খুব দরকার। মানুষ যদি সেলফ রিয়েলাইজেশনটা করতো, তাহলে নিজের মধ্যে আনতো, তাহলে আজকে আর এই ঘটনাটা হতো না। তো চলো বন্ধুরা, এইটুকুই বলার ছিল। আর ভিডিও দিতে ইচ্ছাও করে না, মনও আসে না। খুব খারাপ লাগে যে সোশ্যাল মিডিয়া খুললে কিছু মানুষদের দেখতে পাওয়া যায় স্বার্থপর বর্বর ধরনের, মানে মানুষদের দেখতে পাওয়া যায় যারা এই ক্ষমতার অপব্যবহার করে। দেখো, বারবার বলছি না, মানুষের হাতে টাকা থাকলে বা মানুষ কাউকে দিয়ে উস্কে কোনো মানুষকে বলে না বশীভূত করা, একদমই তাই। এরকমই হচ্ছে, ঘটনাগুলো এরকমই হচ্ছে, হিপনোটাইজ টাইপেরই হচ্ছে। বাট কি হচ্ছে আলটিমেটলি, কি হচ্ছে আলটিমেটলি হচ্ছে এটাই যে মানুষ কিছু মানুষের কথায় নাচছে এবং তার কথায় বশবর্তী হয়ে মানুষ ভুল স্টেপ নিয়ে ফেলছে। এতটাই ভুল স্টেপ নিয়ে ফেলছে যে নিজেরা নিজেদেরকেই শেষ করে ফেলছে। শেষ করা মানে হচ্ছে এটা, একটা মানুষের কাছে তার চ্যানেলটা খুব প্রিয়, যে যেরকমভাবেই খেটে নোংরামি করেই হোক ভালো করেই হোক, যে যেরকম ভাবি, প্রত্যেকের কাছে চ্যানেল খুব প্রিয়। চ্যানেলটা যদি কাজেই না লাগলো, তাহলে আর সেই মানুষটার কোথায় অস্তিত্ব রইল? এখানে তো আমরা আইডেন্টিটি তৈরি করতে আসি, তাই না? বলি না নিজেরা মাঝে মাঝে? তো আইডেন্টিটি গেল। ভালো তো চেয়েছিলে না এটাই? সবাই শুরু করো। শুধু এইটুকু বলে গেলাম, প্রচুর মানুষ এইভাবে চ্যানেল থাকবে সবার ইউটিউবে, বাট সেই চ্যানেলগুলো কোনো ভিডিও আসবে না। জাস্ট কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর কদিন পর থেকেই, হয়তো সামনের সপ্তাহ থেকেই এই ঘটনাটা করতে শুরু করে দেবে। সামনের সপ্তাহ মানে আজকে ধরো বৃহস্পতিবার, শুক্র শনি রবি, সোমবার থেকেই ধরো শুরু হয়ে গেল। এমনও হতে পারে শুক্রবার থেকেই শুরু হয়ে গেল। এটা ঘটনা, কিন্তু আমি সেটা বলে গেলাম আজকে। আমার মনে হলো এই কথাটা তোমাদের সাথে শেয়ার করা দরকার। খুব খারাপ লাগলো, খুব খারাপ লাগলো, যার জন্য আজকে কথাটা খুব, সেটা ওদিকের হোক এদিকের হোক, প্রত্যেকটা মানুষের ওই বলছি যে যেটা হলো সেটা ভালো হলো না। একজনকে শেষ করতে গিয়ে সবাই গেলে গো। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা বাই। আর কি বলবো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।